হ্যালো এভরিওয়ান। আজকের টপিক মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনের ভিডিওর আগে আমি প্রপার অ্যান্ড কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউনের ওপর ভিডিওস পোস্ট করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি এবং দেখতে চাও তারা এই ভিডিওটার এন্ডে ওগুলোর লিংক পেয়ে যাবে। তো ইউ ক্যান ক্লিক অ্যান্ড ওয়াচ দোজ ভিডিওস। তো কামিং ব্যাক টু আওয়ার টপিক, আজকের টপিকের প্রথম পার্টটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পলস, আর তারপর কিছু বেসিক রুলস অ্যান্ড এক্সাম্পলস আমরা দেখব। ফার্স্ট, let us come to the definition. তো what is material noun? Material noun এটা কি? মেটেরিয়াল কথাটার অর্থ হচ্ছে বস্তু। এবার ডেফিনেশনে আসার আগে আমি একটা এক্সাম্পল দেখি। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। মানে এই নেকলেসটা সোনা দিয়ে তৈরি। নেকলেস কাকে বলে? এই যে দেখো এখানে যে ছবিটা দেখছো, হার, গলার হার, ওটাকে নেকলেস বলে। গোল্ড দেখতে পাচ্ছ, এটা একটা গোল্ড। তাহলে এই যে নেকলেসটা, সেটা কি দিয়ে তৈরি হয়েছে? গোল্ড দিয়ে তৈরি হয়েছে। এবার আমি ডেফিনেশনে আসছি, এটা আমার ডেফিনেশন। মেটেরিয়াল নাউন denotes the matter or substance of which things are made. এই ডেফিনেশনটা কার দেওয়া? ইংলিশ গ্রামার স্কলার জে.সি. নেসফিল্ড। তাহলে আমার কি বলছে? মেটেরিয়াল নাউন কি ডিনোট করে বা কি বলে? যে একটা জিনিস, মানে এখানে জিনিসটা হচ্ছে এই হারটা। এই হারটা যেই পদার্থ দিয়ে তৈরি হয়েছে, ম্যাটার ও সাবস্টেন্স মানে পদার্থ, যেই পদার্থটা দিয়ে তৈরি হয়েছে সেইটাকে মেটেরিয়াল নাউন বলে। মানে নেকলেসটা কিন্তু মেটেরিয়াল নাউন নয়। নেকলেসটা কি দিয়ে তৈরি হয়েছে? এই যে গোল্ড দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমার এই গোল্ডটা হচ্ছে মেটেরিয়াল নাউন, কারণ এটা গোল্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ম্যাটার, যেটা দিয়ে সোনা, মানে সোনাটা হচ্ছে ম্যাটার, সোনাটা দিয়ে নেকলেস তৈরি হয়েছে। নেকলেস ছাড়াও এটা দিয়ে আরো অনেক কিছু তৈরি হতে পারে, অনেক গয়নাগাটি তৈরি হতে পারে, আংটি, কানের দুল, ব্যাঙ্গলস মানে চুড়ি, অনেক কিছু তৈরি হতে পারে। তাহলে আমি যদি এক্সাম্পলটাকে ক্লাসিফাই করি, তাহলে আমার কি দাঁড়ায়? দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে আমি বললাম যে নেকলেসটা গোল্ড দিয়ে তৈরি হয়েছে, গোল্ডটা আমার এখানে ম্যাটার। তো এইটা হবে আমার মেটেরিয়াল নাউন। আর নেকলেসটাও কিন্তু একটা নাউন, কিন্তু নেকলেসটা কি নাউন? নেকলেসটা হয়ে যাচ্ছে আমার কমন নাউন। যারা কমন নাউন এর উপর ভিডিও বা এটা নিয়ে যাদের ডাউট আছে, তারা ওই যে বললাম ভিডিওর এন্ডে, এই ভিডিওটার এন্ডে লিংক পেয়ে যাবে, ওটা চেক করে নিতে পারো। তো এবারে যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে দ্য টেবল ইজ মেড অফ উড। টেবল আর উড এখানে দুটো নাউন। কোনটা কি নাউন? দুটোই কি ম্যাটেরিয়াল নাউন? লেটস চেক। তো এই টেবিল, এখানে সেন্টেন্সটার মানে হচ্ছে এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি হয়েছে। তো আমি কি বললাম? কোন জিনিস দিয়ে, মানে এই বস্তুটা, এখানে বস্তু হচ্ছে টেবিল, এই বস্তুটা কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে? উড বা কাঠ। যে উপাদান দিয়ে তৈরি হয় সেটাকে আমরা মেটেরিয়াল নাউন বলি। আর যেই জিনিসটা তৈরি হচ্ছে সেটা এখানে কমন নাউন। এখানে টেবিল হলো কমন নাউন। নেক্সট এক্সাম্পল হচ্ছে ডু ইউ ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার। এবার এই ছবিটা যদি আমি দেখি, এখানে দেখব একটা গ্লাস, কাঁচের গ্লাস, তার মধ্যে জল আছে। আমি জিজ্ঞাসা করছি তুমি কি জল চাও?
তুমি কি একটা গ্লাস অফ ওয়াটার চাও, এক গ্লাস জল চাও? এবার এখানে গ্লাসটা কিন্তু জল দিয়ে তৈরি হয়নি, গ্লাসটা গ্লাস দিয়েই তৈরি হয়েছে, কিন্তু জল মানে ওয়াটার, ফায়ার, এয়ার, এগুলো, এই যে আহ, ধাতু বা পদার্থগুলো, উম, এটাকে তুমি ম্যাটার বলতে পারো, ওয়াটার, এয়ার, এগুলোকে, এই ম্যাটারগুলো মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। এবার এটা তোমাদের যদি আরো ক্ল্যারিফিকেশন পেতে হয় এটার ব্যাপারে, তো এটার এক্সপ্লেনেশন আমি প্রপার অ্যান্ড কমন নাউনের ভিডিওতে করেছি, বিকজ প্রপার নাউন অ্যান্ড কমন নাউনের ভিডিওতে টাইপস অফ নাউন, কত রকমের টাইপস অফ নাউন হয় তারও একটা ক্লাসিফিকেশন আছে, তো সেখানে এই এক্সাম্পলস গুলো দেওয়া আছে আন্ডার মেটেরিয়াল নাউন। তো এখানে আরেকটা নাউন কি, গ্লাস। গ্লাসটা তাহলে কি এখানে কমন নাউন। এখানে দেখো, গ্লাস ইজ নট ট্রান্সপারেন্ট। গ্লাস ইজ নট ট্রান্সপারেন্ট মানে, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যেটা ওই স্বচ্ছ নয়, মানে ট্রান্সপারেন্টের অর্থ হচ্ছে স্বচ্ছ, নট ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ নয়। তো গ্লাসটা স্বচ্ছ নয়। এবার এখানে গ্লাস বলতে কিন্তু গেলাস বলছে না, এখানে গ্লাস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কাঁচ। কাঁচ। এবার কাঁচ দিয়ে গ্লাস তৈরি হতে পারে, থালা, বাটি, আহ, আহ, পুতুল, অনেক কিছু তৈরি হতে পারে। যেটা দিয়ে তৈরি হয় সেটা হলো কাঁচ। যখন গ্লাসটা কাঁচ সেন্সে মিন করবে, তখন হয়ে যাবে এটা মেটেরিয়াল নাউন। এখানে কি বলছে, কাঁচটা স্বচ্ছ নয়। এখানে গ্লাস মানে কিন্তু গেলাস নয়, ঠিক আছে, গ্লাস মানে কাঁচ। এবার এটা তোমাদের সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এটা গেলাসের কথা বলছে না কাঁচের কথা বলছে। এবার আমরা যদি এই নোটটায় আসি, তাহলে আমরা দেখব ইউজুয়ালি আর্টিকেল, আর্টিকেল কাকে বলে, মানে ইংলিশ গ্রামারে আর্টিকেল কাকে বলে, আ, অ্যান, দ্য, এগুলোকে আর্টিকেল বলে। ইউজুয়ালি আর্টিকেল ডাজ নট সিট বিফোর মেটেরিয়াল নাউন। আচ্ছা, আমি কেন আর্টিকেলের পর ডাজ ইউজ করলাম, কারণ এখানে আর্টিকেলটা, এই আর্টিকেলটা সিঙ্গুলার ফর্মে আছে। ব্র্যাকেটে আমি জাস্ট বলেছি যে আর্টিকেল বলতে কি বোঝায়, সেটা আমি তোমাদের সুবিধের জন্য লিখেছি, বাট সেন্টেন্সে আর্টিকেলটা সিঙ্গুলার, সেজন্য এখানে ডাজ। তো ইউজুয়ালি আর্টিকেল ডাজ নট সিট বিফোর মেটেরিয়াল নাউন, মানে সেই কেসটা কিরকম, আমি যদি এখানে দুটো এক্সাম্পল নিই। প্রথম এক্সাম্পলটা হচ্ছে শি ড্রিঙ্কস ওয়াটার। শি মানে, মানে এখানে সে জল খায়, না খুব জেনারেল সেন্সে একটা সেন্টেন্স। তো এখানে জলের আগে কোনো আ বা দ বসেনি। তার কারণ হচ্ছে এখানে জলটা তো মেটেরিয়াল নাউন, এটা তো বুঝতে পারছি আমরা। আহ আচ্ছা, শিটা কি, শিটা কিন্তু প্রোনাউন, শিটা নাউন নয়, শি ইজ প্রোনাউন, এটা প্রোনাউন, নট নাউন, ওকে। তো ওয়াটারটা আমার ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ওয়াটারটা যেহেতু খুবই জেনারেল সেন্সে ইউজ করা হচ্ছে, সেই জন্য ওয়াটারের আগে কোনো আর্টিকেল এই সেন্টেন্সটায় বসেনি। সেকেন্ড সেন্টেন্সটা আমরা যদি দেখি, আমরা দেখব দ্য ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস ইজ হোলি। গ্যাঞ্জেস মানে গঙ্গাকে বলে, গঙ্গার আরেকটা নাম হচ্ছে মানে রিভার গঙ্গা, যে তার আরেকটা নাম গ্যাঞ্জেস। ইংলিশে রিভার গঙ্গাকে রিভার গ্যাঞ্জেসও বলে। তো এখানে দ্য ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস ইজ হোলি, মানে গ্যাঞ্জেসের জলটা খুব মানে পবিত্র। এবার এখানে ওয়াটারের আগে দা কেন বসলো, কারণ আমরা না খুব নির্দিষ্ট একটা স্পেসিফাই করে দিচ্ছি, মানে খুব নির্দিষ্টভাবে বলছি কোথাকার জল, গঙ্গার জল। আহ, সেই জন্য এখানে যখন খুব, যদি খুব স্পেসিফিক ভাবে কোনো মেটেরিয়াল নাউনকে বোঝানো হয়, মানে খুবই একটা স্পেসিফিক নির্দিষ্ট আহ, অর্থে ব্যবহার করা হয়, তখন তার আগে ইউজুয়ালি দা বসে।
So thank you so much for watching. If you have any query, প্লিজ রাইট ইট ইন দ্য কমেন্ট বক্স। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা যদি কমেন্টে ফিডব্যাক দাও, খুব ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Meet you in my next video. Thank you so much and take care. Bye bye.